নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সমস্ত রকমের টিপস সহ বানানো বাইরে মুচমুচে এবং ভিতরে স্পঞ্জের মতো নরম আর অসাধারণ সুস্বাদু তালফুলুরির রেসিপি। এর জন্য প্রথমেই 1 কাপের 4 ভাগের 1 ভাগ বা 1/4 কাপ কাঁচা সুজি একটা বাটিতে ঢেলে সমপরিমাণ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ জল দিয়েই 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখব। এতে সুজি নরম হয়ে একটু ফুলে যাবে। এই পর্যায়ে প্লেন জলের পরিবর্তে আপনারা তরল দুধও ব্যবহার করতে পারেন। তারপর আরেকটা বাটিতে ঢেলে নিলাম 1 কাপ ফুটিয়ে ঠান্ডা করে রাখা তালের রস বা কাত। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি গুঁড়ো, 1 চামচ আধ ভাঙা করে রাখা মৌরি, সামান্য একটু নুন, ভিজিয়ে রাখা সুজি, 1/4 কাপ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 কাপের 4 ভাগের 1 ভাগ নারকেল কোড়া এবং 2 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিয়ের পরিবর্তে আপনারা রিফাইন্ড বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই সমস্ত জিনিসগুলো আপনারা যে কোনো কাপ বা বাটিকে 1 কাপ হিসাবে ধরে নিয়ে মেপে নেবেন, তাহলে ফুলুরিগুলো একদম পারফেক্ট হবে। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে এটাকে 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেব। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে, অর্থাৎ এভাবে হাতে করে ছাড়লে এর উপরের দিকে দেখুন কোনো রকম লেজ উঠে থাকছে না, ছাড়ার সাথে সাথে পুরো মিশিয়ে যাচ্ছে। এবার এটাকে ঢাকনা দিয়ে 3 থেকে 4 ঘন্টা একটা সাইডে রেখে দেব। এতে মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়ে সামান্য একটু ফার্মেন্ট হয়ে যাবে। যদি আপনাদের কাছে সময় একটু কম থাকে তাহলে এটাকে 30 মিনিট ঢেকে রাখার পরও ভেজে নিতে পারেন, কিন্তু বেস্ট রেজাল্টের জন্য আমি সাজেস্ট করব মিশ্রণটা বানিয়ে নেওয়ার পর 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখার। প্রায় 4 ঘন্টা পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 2 আঙুলের ডগে মেপে ঠিক 2 চিমটে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা। এরই সাথে এটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য 3-4 ফোঁটা প্লেন জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প খাবার বা বেকিং সোডা দেওয়ায় ফুলুরির বাইরেটা মুচমুচে হওয়ার সাথে সাথে ভিতরটাও একদম স্পঞ্জের মতো নরম ও জালিদার হবে। তবে এই পরিমাণ সুজি ও ময়দার জন্য খাবার বা বেকিং সোডার পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না, তাহলে রেসিপির স্বাদ একটু তেতো হয়ে যেতে পারে, আবার ভাজার সময় ফুলুরিগুলো একটু ভেঙে যেতে পারে অথবা অতিরিক্ত তেলও শুষে নিতে পারে। এখন ভাজার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল দিয়ে মাঝারি গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকেও কমে করে দিয়ে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো ফুলুরিকে এই তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। তবে এক একটা ব্যাচে ফুলুরিগুলোকে পুরো ভর্তি করে ছাড়বেন না, একটু জায়গা ফাঁকা রেখেই ছাড়তে হবে, কারণ তেলের মধ্যে ছাড়ার পর এগুলো বেশ খানিকটা ফোলার কারণে আরও একটু জায়গার প্রয়োজন হবে। এই পর্যায়ে এগুলোকে ছাড়তে ছাড়তে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুলুরিগুলো এতটাই ফুলেছে যে আপনা আপনি উল্টে যাচ্ছে। এখন গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে এইভাবে একটু ঘুরিয়ে দিয়ে দিয়ে আর উল্টে পাল্টে দুপিঠ প্রথমে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর গ্যাসটাকে একটু বাড়িয়ে মিডিয়ামে করে দিয়ে দুটো সাইড পুরোপুরি লালচে হয়ে এলে সবশেষে গ্যাস বাড়িয়ে অর্থাৎ ভেজে তুলে নেওয়ার 30 থেকে 40 সেকেন্ড আগে গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে, যাতে কম আঁচে ভাজার কারণে যেটুকু অতিরিক্ত তেল ফুলুরিগুলো শুষেছিল সেই তেলটা বেরিয়ে আসে। এগুলোকে ভাজার সময় তাড়াহুড়ো করে গ্যাস বাড়িয়ে রেখে ভাজবেন না, তাহলে উপরটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে গেলেও ভিতর পর্যন্ত কিন্তু ভালোভাবে কুক হবে না। এবার তেল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে পুরোপুরি ঠান্ডা হলে তবেই পরিবেশন করতে হবে, কারণ গরম থাকা অবস্থায় এর ভিতরটা সামান্য একটু নরম থাকে আর একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে ভিতরটা একদম স্পঞ্জি হয়ে যায়।